যে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ অথবা পাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কারণ তাকে আরেকটা ভোট দেওয়ার জন্য যে চাপাচাপিটা কে করবে, কারণ আমি তো ততক্ষণে আরেকটা পাল্লা ভোটের জন্য দৌড়াবো। সে কারণে যেটা বলা হচ্ছে রিটার্ন, এখানে রিটার্ন, ওইখানে ভোট কাজ কম হবে। আলাদা যদি হয় মানুষ এটা রিটার্ন করবে এবং সংস্কার চায় দেশের মানুষ, সুতরাং সেই সংস্কারের জন্য আসবে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায় তাহলে জাতীয় নির্বাচনের তো সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে। তো এই নির্বাচনে যদি ঝামেলা হয় তো এটা তো আমরা আগে একটু বুঝলাম, বরং ভালো যে নির্বাচন আপনি ঝামেলাটা সহ যদি জাতীয় নির্বাচনে যান, ওইটাতে যদি ঝামেলা হইয়া যায় তাহলে দাম সালা দুইটাই চলে যাবে। এই জন্য আমরা মনে করি যে একটা সহজতর নির্বাচন যদি আমরা এখানে এক্সপেরিয়েন্স নিতে পারি, এক্সপেরিমেন্ট করতে পারি, কিভাবে পুলিশ সহযোগিতা করে, ইলেকশন কমিশন যদি বুঝতে পারে, আমরা আজকে ইলেকশন পুলিশ সেটা আপনাদের জন্য ভালো, কোথায় ত্রুটি হবে এটা বুঝবেন। আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি, আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি এটা করছেন। এই সময়ে এটা কি করা সম্ভব কিনা, নির্বাচন কমিশন আপনাদের কি বলবেন? আসলে আমাদের অতীতে অনেকগুলো গণভোট হয়েছে, দিস ইজ নাথিং নিউ ইন বাংলাদেশ, এবং সেখানে দেখা গেছে যে 21 দিনের ব্যবধানেও গণভোট হয়েছে এবং বাল হয়েছে, 17 দিনেও হয়েছে। তো এখন তো আমরা এক মাস আছে বলছেন, 1 মাস 10 দিনও দেওয়া যাবে। সুতরাং ইনস্ট্যান্স ইজ দেয়ার যে আপনার 17 দিনে 21 দিনে গণভোট করা যায়, কারণ এখানে তো বিরাট কোনো মার্কার বিষয় নেই, এখানে সমস্ত মানুষকে ইনভলভ করার কিছু নেই, এখানে দেশে দেশে গিয়া মিছিল মিটিংয়ের কোনো কিছু নেই। না, নির্বাচন কমিশন বলেছে তারা অফিসিয়ালি এ ধরনের কোনো আলোচনা করে নাই, তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয় নাই। একজন নির্বাচন কমিশন বলেছিলেন, তিনি আজকে ব্যাখ্যা দিয়েছেন যে উনি বলছেন যে আমি সহজ সরলভাবে আমার ব্যক্তিগত মত দিছি, আমি যে নির্বাচন কমিশন ওই সময়ের জন্য ওইটা আমার মাথায় ছিল না। আসলে পিআর বিভিন্ন দেশে বিভিন্ন নিয়মের ভিতরে পিআর এডুকেশন হচ্ছে, এক্সপেরিয়েন্স যেটা আছে, সব দেশে পিআরের প্যাটার্ন একরকম না। যেমন জার্মানিতে পার্লামেন্ট আছে, কনস্টিটিউশন আছে, আবার পিআর আছে। আপনি প্রত্যেকটা কেন্দ্রে একজন করে এমপি হবে প্রতি আসনে, আবার ন্যাশনালি পিআরের ভিতরে আরও অনেকগুলো এমপি হবে। যে দল আসন যা পাবে তা পাবে, আর ন্যাশনাল পিআর সিস্টেমে যেটা পাবে পার্সেন্টেজ, সেই দুইটা যোগ হয়ে যেটা হবে এটা ওই দলের এমপি হবে। আসলে আইনি প্রক্রিয়া পিআরের জন্য প্রস্তুতি না, তাহলে আসলে এই দাবিটা কতখানি আসলে এটা হচ্ছে সিদ্ধান্তের বিষয়। আমরা যদি সিদ্ধান্ত নেই সে আলোকে ইলেকশন কমিশন বলছে, যদি গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় তাহলে এই সব যা যা প্রয়োজন প্রস্তুতি নেওয়ার জন্য এটাতে আমরা সক্ষম আছি। পিআর যদি না হয়, গণভোট যদি আগে না হয়, তাহলে আপনাদের দলীয় অবস্থান কি হবে? আমরা রাজনীতি ইভ যদি বাট, কিন্তু এগুলো কিন্তু সবসময় বলার সুযোগ থাকে না। আমরা ইতিমধ্যেই ইলেকশন কমিশন আমাদের জানিয়েছে অনেক জায়গায় তারা রিটার্নিং অফিসার নিয়োগ করছে, চেঞ্জ করতেছে ইত্যাদি। আমরা বলেছি যে এটা যেন লটারির মাধ্যমে হয়, যেটা করা দরকার, যাতে করে একটা নিরপেক্ষতা বহিঃপ্রকাশ সেখানে ঘটে। সবাইকে ধন্যবাদ।